ঈদ মানেই খুশির ঝলক। সকালবেলাটা শুরু হয় তাকবীরের গুঞ্জনে, পবিত্র ঈদের নামাজে, আত্মনিয়োগে আর ঘরে ঘরে কোরবানির প্রস্তুতির ব্যস্ততায়। তবে এই আনন্দ ঘন দিনে যদি আকাশ ভরে ওঠে কালো মেঘে আর নেমে আসে বৃষ্টি, তাহলে কোরবানির প্রস্তুতিতে দেখা দেয় ভিন্ন এক চ্যালেঞ্জ। রাস্তায় ও উঠানে কাদাপানি আর প্রস্তুতির পরিকল্পনায় নেমে আসে এক অনিশ্চয়তা। তবে একটু পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে কোরবানির কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব। তাহলে চলুন জেনে নিই ঈদের দিনে বৃষ্টি হলে কোরবানির প্রস্তুতি কিভাবে নিতে হবে, যাতে আনন্দ ও দায়িত্ব উভয় বজায় থাকে নিখুঁতভাবে। অস্থায়ী ছাউনি তৈরি। ঈদের দিন যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে কোরবানির জায়গা সুরক্ষিত রাখতে অস্থায়ী ছাউনি তৈরি করা অত্যন্ত জরুরি। পলিথিন বা ক্যানভাস দিয়ে ছাউনি তৈরি করে রাখলে পশু জবাই ও কাটাকাটির সময় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ছাউনি তৈরির সময় খেয়াল রাখুন যেন তা পানিতে ভেঙে না পড়ে এবং জায়গাটির চারপাশ শুকনো থাকে। কোরবানির জন্য উঁচু ও নিরাপদ স্থান বাছাই। বৃষ্টির দিনে নিচু জায়গায় কোরবানি দিলে পানি জমে গিয়ে রক্ত, বর্জ্য ও কাদা মিশে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতে পারে। তাই কোরবানির জন্য এমন জায়গা নির্বাচন করতে হবে যা স্বাভাবিকের চেয়ে উঁচু এবং যেখানে পানি সহজে বেরিয়ে যেতে পারে। যদি সম্ভব হয় তাহলে কয়েকটি ইট বা বাঁশ দিয়ে সাময়িক একটি মাচা তৈরি করতে পারেন, যাতে কাজের সময় নিচে পানি জমে না থাকে। সঠিক ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা। বৃষ্টি হলে সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় নিচু জায়গায় পানি জমে থাকা। এতে কোরবানির সময় পশুর রক্ত ও বর্জ্য যদি জমা পানির সঙ্গে মিশে যায় তাহলে চারপাশে দুর্গন্ধ সৃষ্টি হবে এবং পরিবেশও মারাত্মকভাবে দূষিত হবে। তাই আগে থেকে বাড়ির ড্রেনেজ ব্যবস্থা মেরামত করে নিতে হবে, যাতে সহজেই পানি নিষ্কাশন হয়। ইনডোর প্রস্তুতির পরিকল্পনা। আবহাওয়ার পূর্বাভাসে যদি প্রবল বর্ষণের আশঙ্কা থাকে তাহলে আগে থেকেই বাড়ির ভেতরে প্রস্তুতির কথাও মাথায় রাখতে হবে। গ্যারেজ, খোলা বারান্দা, ছাদ এবং বড় কোনো ঘরকে সাময়িকভাবে প্রস্তুত করে সেখানে কোরবানির কাজ করতে পারেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।